Hey, what's up, beautiful people? This is Joy Sheikh and welcome to my another video. সো খুব রিসেন্টলি আমি একটা ট্যুর কমপ্লিট করে আসছি, গিয়েছিলাম খুলনাতে। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখছেন তারা জানেন। তো কোনো প্ল্যান ছাড়াই খুলনাতে চলে গেছিলাম। রাত্রে হুট করে মনে হলো যে বাসায় ভালো লাগছে না, কোথাও একটা যাওয়া দরকার, ঈদে কোথাও যাই নাই, এর জন্য খুলনাতে চলে গেছিলাম। রাত্রে ট্রেনে উঠছিলাম, সকাল ভোর 4টার দিকে পৌঁছাইছি। তারপর যা হয়েছে না হয়েছে যারা ভিডিওটা দেখছেন তারা তো জানেনই। তবে হ্যাঁ, এর মাঝখানে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যেগুলো আসলে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা যারা এরকম ট্যুর দিতে পছন্দ করেন আমার মতো হুটহাট করে, তাদের জন্য এই বিষয়টা খুবই হেল্পফুল হবে। তো পুরো ট্যুরটা জুড়ে যে আসলে শুধু এনজয় করছি তা না, এনজয়ের পাশাপাশি আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইতে হয়েছে, সেই সব বিষয় নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা গেছিলাম ঈদের দ্বিতীয় দিন এবং খুলনাতে পৌঁছাইছি ঈদের তৃতীয় দিনের দিন। তো আমরা যখন ঈদের তৃতীয় দিন পৌঁছাইছি, ওইখানে সব থেকে বেশি যে ঝামেলাটা আমাদেরকে পড়তে হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্ল্যান না করে যাওয়ার কারণে আমরা ওইখানে গিয়ে মানে আমাদের দিনের অর্ধেকটা সময় নষ্ট করছি এইটা ভেবে যে আমরা কোথায় যাব, কারণ আমরা এর আগে কোনো প্ল্যান করি নাই। হুট করে মনে হলো যে বের হয়ে পড়বো, এর জন্য বের হয়ে পড়ছি, কিন্তু কোনো প্ল্যান করা হয়েছিল না। এইটা ছিল সব থেকে মানে বড় সমস্যা। আর খুলনা শহর আমি খুব একটা অতটা চিনিও না, যে কই যাব না যাব। তো কি করব না করব সেইটা প্ল্যান করতে করতে দিনের অর্ধেকটা সময় চলে গেছিলো বললেই চলে। তারপর যেই প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে থাকা খাওয়া নিয়ে প্রবলেম। থাকছি তো হচ্ছে প্ল্যাটফর্মেই থাকছি, খাওয়া নিয়ে এসে খুব একটা সমস্যা হয় নাই, বাইরে যে কোনো একটা হোটেলে খাইলেই হয়েছে। বাট সব থেকে আফসোসের ব্যাপারটা হচ্ছে যে আমরা খুলনা যেও মানে খুলনার যে এই বিখ্যাত খাবার আর কি চুই ঝালের রেসিপিটা সেটা আমরা খাইতে পারি নাই। বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার খুলনাতে যাব এবং সেই জিনিসটা আবার ট্রাই করব। আর তার থেকে বড় যে প্রবলেমটা হয়েছিল, আপনারা সবাই জানেন যে কোথাও একটা ট্যুর দিতে গেলে আর্থিক যে ব্যাপারটা, মানে টাকা পয়সার যে ব্যাপারটা, এইটা খুবই ম্যাটার করে। সো আমি আর শুভ গেছিলাম 2,000 টাকা নিয়ে, আমার কাছে ছিল 1,000 টাকা আর শুভর কাছে ছিল 1,000 টাকা, আমরা 2,000 টাকা নিয়ে বেরোইছি। এর এর এক্সট্রা অতিরিক্ত টাকা আমাদের কারোর কাছে ছিল না। বাট আলহামদুলিল্লাহ 1,000 টাকার ভেতর আমরা ট্যুর কমপ্লিট করে ফিরে আসছি। কিন্তু এর মাঝখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই পুরা শহরটা ঘোরার জন্য 1,000 টাকা মানে অনেক বেশি হয়ে গেছে। কারণ কি বলি, সেটা হচ্ছে ঈদের তৃতীয় দিন হওয়ার কারণে অনেক ভ্যানওয়ালা, যাদের মানে আমরা সাধারণত ভ্যান এবং ইজি বাইক ইউজ করছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, যারা ভিডিওটা দেখছেন তারা জানেন। তো যেখানে 10 টাকার ভাড়া সেখানে ওরা চাইছে 20 টাকা ভাড়া, কারণ সবাই বলছিল যে মামা ঈদের সময় 10টা টাকা ভাড়া বাড়ায় দিয়েন। এই ধরনের আবদার সবার মেটাইতে মেটাইতে আসলে কয়জনের আবদার মেটানো যায় বলেন। শেষমেশ যখন হচ্ছে আর মানে দেখলাম যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন বলেই ফেললাম যে আমরা হচ্ছে অন্য একটা জেলা শহর থেকে আপনাদের বিভাগ মানে আমাদের বিভাগীয় শহরে ঘুরতে আসছি। আমরা ট্যুরিস্ট, মানে আমরা ঘুরতে আসছি, আমরা ট্যুরিস্ট। আমাদের কাছে কি আসলে এইভাবে অতিরিক্ত টাকা আদায় করা ঠিক হচ্ছে আপনাদের? তখন ওরাই স্বীকার করলো যে না, ঠিক হচ্ছে না, কিন্তু ট্যুরিস্ট তো আসলে প্রতিদিন আসে না। মানে ওরা বলতেছে ট্যুরিস্ট তো আসলে প্রতিদিন আসে না, এখন বলেন ওদেরকে কি উত্তর দেবো? সো ওদেরকে দেওয়ার মতো আসলে কোনো উত্তরই ছিল না। তো এখন যেটা হয়েছে দিতে হয়েছে। তারপর মানে যেইখানে 10 টাকা বা 5 টাকা ভাড়া, সেখানে আমাদের 5 টাকা অতিরিক্ত গুনতে হয়েছে। সো এই কারণে যেটা হয়েছে যে আমাদের মানে হয়তো দেখা যাচ্ছে 700 থেকে 800 টাকার ভেতর সম্পূর্ণ জার্নিটা, টোটাল জার্নিটা আমরা কমপ্লিট করতে পারতাম, বাট আমরা কমপ্লিট করতে পারিনি। তবে হ্যাঁ, একটা বিষয় ভালো ছিল যে ওইখানে আহ, আমরা কোনো ধরনের মানে আপত্তিকর ঘটনা, যেমন হচ্ছে যে কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বা কোনো ঝামেলা করছে বা ঝামেলা করার চেষ্টা করছে, এইরকম কোনো কিছুর সম্মুখীন হই নাই আলহামদুলিল্লাহ। বাট সবথেকে খারাপ লাগছে কোন জায়গায়, যখন আমরা আহ, পোড়াদাহে এসে পৌঁছাইলাম এবং পোড়াদাহে এসে বটতল আসার জন্য মানে কুষ্টিয়াতে ঢোকার জন্য বটতল আসার জন্য যখন একটা ইজি বাইক নিলাম, খুবই খারাপ লাগলো যে আমার নিজ এলাকার আহ, মানুষ আসলে এত খারাপ। আমি বলতে বাধ্য হচ্ছি, লিটারালি আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণে। আমি বলি কি হয়েছে, সেটা হচ্ছে
হ্যাঁ, আমি মানতেছি রাত্রিকালীন সময়, তার উপর ঈদের পর পর একটা মুহূর্ত, কিন্তু আসলে যারা এই ধরনের সেবা দিচ্ছে তাদের সেবা দান করার মন মানসিকতা থাকা লাগবে। তাইলেই আমার মনে হয় যে আসলে আমরা প্রকৃত মানুষ হইতে পারবো। আমি সেবা দিতে আসছি, আমার সেবাটা আসলে আহ, সেবা দেওয়ার মন মানসিকতা দিয়েই আমাকে সেবা প্রদান করতে হবে। আমার যদি এখানে ডাকাতি করার মন মানসিকতা থাকে, সেবার নামে ডাকাতি হয়ে যায় এটা। তো যেটা হয়েছে যে আমরা যখন কুষ্টিয়াতে আসি তখন আমরা সেবার নামে ডাকাতির সম্মুখীন হয়েছি। কেমন বলি, সেটা হচ্ছে যে পোড়াদাহ থেকে কুষ্টিয়া বটতলের ভাড়া 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া, হ্যাঁ 20 টাকা ভাড়া। যাওয়ার সময় কিন্তু আমরা 30 টাকা ভাড়া দিছি শুধুমাত্র ঈদের সময় বলে, তাই সরি 25 টাকা ভাড়া। 25 টাকা ভাড়া, কিন্তু 30 টাকা ভাড়া দিছি। ওই মামা নিজেই বলছে, মামা 5টা টাকা বেশি নেই, ঈদের সময় যেহেতু 5টা টাকা বেশি নেই। সো ওনার যে কথার অ্যাকসেন্টটা ছিল, ওনার কথা শুনে না আমরা হচ্ছে ওনারে 5 টাকা বেশিই দিছি, আমরা কোনো কিছু বলি নাই। তো আমরা যখন রাত 12:30টার সময় পোড়াদাহ থেকে বটতলে আসব, তখন যেটা হয়েছে যে আমাদের দুইজনের ভাড়া চাচ্ছিল 100 টাকা। চিন্তা করেন, কোথায় 30 টাকা আর কোথায় 50 টাকা। হ্যাঁ, মানে 25 টাকা বেশি চাচ্ছিল, যেখানে আমরা এর আগের বার যখন গেলাম 5 টাকা বেশি দিছি। আমার 25 টাকা বেশি যাচ্ছিল। তো একটা অটোতে আমরা দুইজনই ছিলাম। তারপর আমরা বললাম যে না, 50 টাকা দিতে পারবো না, জনপ্রতি আমরা হচ্ছে 40 টাকা দিতে পারবো। বাধ্য হয়ে 40 টাকা দিলাম। দেখলাম যে অনেক রাত্রেবেলা, আর ওরা যেহেতু বের হয়েছে, সো আমাদের আসলে একটু স্যাক্রিফাইস করা দরকার। এই জায়গা থেকে আমরা 30 টাকার ভাড়া ধরে নিলাম, ভাড়া 30 টাকায়, যদিও ভাড়া অরিজিনালি ভাড়া 25 টাকা, বাট 30 টাকার ভাড়া আমরা হচ্ছে 40 টাকা দিছি। ঠিক আছে, 15 টাকা বেশি দিতে রাজি হয়েছি। আচ্ছা, তারপর যখন আমরা পোড়াদাহ থেকে বটতল আসলাম, আসার পর তখন বুঝতে পারলাম যে আমরা বটতল থেকে হয়তো কোনো গাড়ি পাবো না শেখপাড়াতে আসার জন্য। এর জন্য ওই অটোওয়ালাকে বললাম যে একটা কাজ করেন, আমাদেরকে চোরহাঁস নামায় দিয়ে আসেন। তো যখন চোরহাঁসের কথা বললাম, তখন বলছে, মামা এইবার ভাড়া কিন্তু আহ, বেশি দেওয়া লাগবে। কত? তো এই কথা বলতে বলতে উনি কিন্তু বটতল এলাকা ছাড়ায় কি কামড়াইতেছে, বটতল এলাকা ছাড়ায় চলে গেছে হচ্ছে বিআরবি, মানে বিআরবির সামনে। ঠিক আছে, তো ওইখানে যে পরে যখন ওনার সাথে হচ্ছে ভাড়া নিয়ে বাইরে গেছে, কারণ কি উনি 150 টাকা ভাড়া যেতেছে, যেখানে দুইজনের ভাড়া 40-40-80 টাকা ছিল, সেইখানে ওইখানে যে উনি 150 টাকা ভাড়া চাচ্ছিল। তো যখন বললাম যে বটতল থেকে কুষ্টিয়ার মানে চোরহাঁসের ভাড়া 150 টাকা হয় কিভাবে, এর মাঝখানে কি হয়েছে যে আমাদের কারণে উনি দুইজন যাত্রী নিতে পারে নাই। ওনার ক্ষোভটা মূলত ওই জায়গায় ছিল। তো কি করছে এই নিয়ে, তখন বললাম যে না, আপনার অটোতে যাব না, আপনি আমাদেরকে এখানে নামাই দেন, অর্থাৎ বিআরবির সামনেই নামাই দেন। তো বলছে না, আমি আপনাদেরকে বিআরবির সামনে নামাই দিব না। আমরা অনেক জোর জবরদস্তি করলাম, তো বলতেছে আচ্ছা ঠিক আছে, বিআরবির সামনে নামাবো না, আপনাদেরকে বটতল পর্যন্ত নিয়ে আসার কথা ছিল, বটতলে আপনাদেরকে নামাই দেবো। আমি বলছি ঠিক আছে, নামাই দেন, কিন্তু এর এর ভাড়া কিন্তু আমরা দিতে পারবো না, আমরা না করছি। তো বলছে যে আহ, এর ভাড়া দিবেন না মানে, আপনি আহ, বটতল থেকে বিআরবি পর্যন্ত আসছেন, এই বিআরবির ভাড়া দেওয়া লাগবে। ঠিক আছে যান, 10 টাকা তো 10 টাকা দিব। হ্যাঁ 10 টাকাই দিয়েন। এবার বটতলা এসে শুরু হয়েছে ঝামেলাটা। বটতলা এসে উনি ওনার স্থানীয় ক্ষমতা দেখানো আরম্ভ করছে। কীরকম সেটা বলি। ওইখানে আসার পর উনি আমাদের কাছ থেকে ওই ভাড়াটাই দাবি করছিল, অর্থাৎ 150 টাকা ভাড়াটাই দাবি করছিল। 150 টাকা ভাড়াটা কেমনে দাবি করতেছিল সেটা বলেন। সেটা হচ্ছে যে উনি আমাদেরকে পোড়াদাহ থেকে বটতল নিয়ে আসছে, এর জন্য জনপ্রতি 40 টাকা, অর্থাৎ 80 টাকা ভাড়া, দুইজনের 80 টাকা ভাড়া। এবং উনি যে আমাদেরকে বটতল থেকে বিআরবি পর্যন্ত নিয়ে গেছে, এইটার জন্য উনি আবার এক্সট্রা ভাড়া চার্জ করছিল। যেখানে আমরা বললাম যে আমাদের এখানে নামায় দেন, আমরা এক্সট্রা কোনো ভাড়া দিতে পারবো না, উনি আমাদেরকে না নামায় এখানে এসে উনি বলতেছে আপনারা কিন্তু ঝামেলা করতেছেন, এবার কিন্তু আমরা লোক ডাকবো। হ্যাঁ, মানে এক প্রকার হুমকি ধামকি দেওয়ার মতো অবস্থা। তো পরে যখন পরে আমার ফ্রেন্ড শুভ বলছিল যে ঝামেলা করার কোনো দরকার নাই, যা চাই তাই দিয়ে দেয়। তারপর আমরা আসলে ভাড়া দিয়ে ওইখান থেকে চলে আসলাম। আর খারাপ লাগার বিষয় এটাই ছিল যে আসলে অন্য একটা জেলা, বিভাগীয় শহর থেকে ঘুরে আসলাম, এখানের মানুষগুলা কেমন আর আমার নিজের জেলার মানুষগুলা কেমন। আমি কিছু কিছু মানুষ এর আগেও দেখছি। আমি যখন হচ্ছে কুষ্টিয়া পলিটেকনিকে পড়তাম গুরুকুলে, তখন মাঝে মধ্যে বাসায় আসতে আমার দেরি হইতো। রাত 8টা 9টা যখন বাজে যেত, তখন হচ্ছে রূপসা গড়াই এই দুইটা মেইন রুট, মানে গাড়ি এখানে চলে, লোকাল গাড়িগুলো আর কি। তো
এই দুইটা গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত মোটামুটি 6টার পর, বাট আমি যখন 8টার পর আসতাম আমাকে অটো নিয়ে আসতে হতো। সেখানে অটো ভাড়া ছিল, ভাড়া হচ্ছে 40 টাকা করে ছিল, তখন 40 টাকা করে ছিল, বাট ওরা 80 টাকা করে ভাড়া নিত। এবং ওইখানে কিছু কিছু লোকদের দেখতাম যারা হচ্ছে যে চিল্লায় চিল্লায় বলতো যে এখন থেকে যারাই যাবে তাদের তাদের ভাড়া 80 টাকা করে দিতে হবে। পাশে ট্রাফিক পুলিশ দাঁড়ায় আছে, কারোর কোনো প্রতিবাদ নাই, কারোর কোনো মানে কেউ কোনো প্রতিবাদ করছে না। এই সব বিষয় নিয়ে আসলে কেউ কোনো কোনো প্রতিবাদ করতেছে না, যে যার যার মতো ভাড়া বাড়াচ্ছে বাড়াচ্ছে। যার সামর্থ্য আছে সে যাচ্ছে, কিন্তু যার সামর্থ্য নাই সে কি করবে? সে কি ওখানেই থাকবে? তো এই যে অরাজকতা, এই জিনিসগুলা মাঝে মধ্যে মানে খুবই খারাপ লাগে। একটা জিনিস আমি বুঝি না, যারা আহ, এই এই প্রফেশনে আসে, ড্রাইভার বা হচ্ছে হেল্পার, এরা তো মূলত এটা তো হচ্ছে মূলত একটা সেবা, যেই সেবার মাধ্যমে, যে সেবার মানে ফলশ্রুতিতে আমরা তাদেরকে ফাইনান্সিয়ালি বেনিফিটেড করে থাকি। তারা আমাদেরকে সেবা দিচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তারা আমাদেরকে সেবা দিচ্ছে এবং সেই সেবার মাধ্যমে আমরা তাদের ফাইনান্সিয়ালি বেনিফিটেড করে থাকি। তো তারা, আমরা বুঝি না তারা কোন ধরনের মোটিভেশন নিয়ে এইখানে সেবা দিতে আসে। আমার তো মনে হয় না তারা আসলে সেবা দিতে আসে, তারা আসলে ডাকাতি করতে আসে। ঠিক আছে, রাত্রে এরকম একটা পরিস্থিতিতে সে নিজে বলতে পারে যে এত রাত হয়েছে, 10 টাকা বা 15 টাকা ভাড়া বাড়ায় দিন। কথার মধ্যে একটা অনেক কিছু আছে ভাই, সেটা হচ্ছে যে আপনি কি বলতেছেন তার থেকে বেশি ম্যাটার করে যে আপনি কিভাবে বলতেছেন। আমি ওইটাই বলতে যাচ্ছি যে উনি যেভাবে আমাদের সাথে কথা বলছে, আমরা ওই বিষয়টা আসলে মেনে নিতে পারি নাই। উনি যদি ভালোভাবে বলতো, অনেক রাত হয়েছে, এত রাত্রে গাড়ি পাবেন না, আমি তো কষ্ট করে আসছি ঈদের সময়, বউ বাচ্চা বাসায় রেখে আসছি, সো আমারে 10 15 20 টাকা ভাড়া ভাড়া বাড়ায় দিন, সেখানে কিন্তু দেওয়া যায়। কিন্তু ওনার কথার যে অ্যাবসেন্টটা ছিল, এটা একদমই মেনে নেওয়ার মতো না। তারপর আমরাও বললাম যে আপনি কি মনে করছেন আমাদের বাসা কি দূরে? তো সব কিছু বলার পর উনি বললো যে কি করবেন করে নেন গা। আসলে যা দেখলাম যে এদের আসলে কিছু করা যাবে না, কারণ এদের মন মানসিকতা, এখানে এই সেক্টরে যারা আসছে এরা সেবা সেবা দিতে আসে না, এরা আসছে ডাকাতি করার জন্য। তো এই ছিল টোটাল এক্সপিরিয়েন্সের মধ্যে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমার নিজের জেলা শহরে যখন আমি ঢুকছি, তখন আমি এই জিনিসটা ফিল করছি এবং এই জিনিসটার সম্মুখীন হয়েছি। এটাই আসলে খারাপ লাগা ছিল সম্পূর্ণ জার্নির মধ্যে। এছাড়া আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে যদি এখন শেষ করব, সেটা হচ্ছে যে সম্পূর্ণ ভিডিও আপলোড করার পর, এডিট করে আপলোড করার পর আজকে সকালে যখন আমি ভিডিওটা দেখলাম, তখন আসলে আমি বুঝতে পারলাম আমি আসলে খুলনা কেন গেছি বা কী জন্য গেছি, কই কই ঘুরছি, কী করছি না করছি, এই সব বিষয়ে আমি আসলে কোনো কিছুই সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই। থ্যাংক ইউ।